নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে 6টা ডিম নিয়েছি আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি শিলনোড়ায় মশলাটা করে নিচ্ছি। আমি শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি, জিরাটা নিয়ে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। বন্ধুরা, আমার ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলিকে ছুলে একটু একটু কাট লাগিয়ে দিয়েছি। কাট লাগালে ডিমগুলোকে দেখতে সুন্দর লাগে। আলুগুলো ছিলে নিয়েছি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আলুগুলি দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলি ভেজে নিচ্ছি। আমি আজকে ডিমের তরকারির মধ্যে আলু দেব। আলুটাকে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। বন্ধুরা, তোমাদের কাছে আমার রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলিকে ভেজে নিচ্ছি। ডিমগুলির গায়ে হলুদ লবণ লাগিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন সদস্য যারা, তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমার চ্যানেল পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ডিম আর আলু ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, টমেটোটার মধ্যে আমি এখন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। লবণ দেওয়ার কারণে টমেটোটা একটু সফট হয়ে যাবে। টমেটোটা একটু নরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে বেটে রাখা সব মশলা দিয়ে দেব। দেখো বন্ধুরা, লবণটা দেওয়ার জন্য টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে বেটে রাখা সব মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একসাথে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা জল দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। আমি এখন নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে ভালো মশলাটাকে করে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা 50% কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি। আমি দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। আমি এখন এর মধ্যে ডিমগুলিকে ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা ডিম আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে আমার পাশে থেকো, সাথে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। বন্ধুরা, তোমরাও বাসায় এভাবে ডিমের রেসিপি ট্রাই করে দেখো। আলু দিয়ে ডিমের রেসিপি খুবই দারুণ লাগে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে আর খেতেও দারুণ হয়েছে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখো। আলু দিয়ে ডিম দিয়ে দারুণ লাগে রেসিপিটা। আলু দিয়ে ডিমের কষা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার পাশে থাকার অনুরোধ রইল।